হাঁটতে হাঁটতে সেই ওল্ড হেরিটেজ যে রেল, আমাদের বিখ্যাত দার্জিলিংয়ের টয় ট্রেন বা দার্জিলিং অফ কুইন, তার যে হেরিটেজ রেল স্টেশনে আমি চলে এলাম। এই একটা ক্লক টাওয়ার আছে এখানে স্টেশনটার পাশে, এই যে লোকেশনটা, এই সেই ওল্ড হেরিটেজ টয় ট্রেন স্টেশন। আর এইখানটাকে এই একটা টয় ট্রেন আছে, এটা টয় ট্রেনই, সেইটাকে ক্যাফে অফ গোল্ডেন এটা করে দেওয়া হয়েছে। এটা টয় ট্রেনটার ভেতরে রেস্টুরেন্টটা আছে, টয় ট্রেনটাকে রেস্টুরেন্ট বানিয়ে দিয়েছে, ক্যাফে তৈরি করেছে। এই যে এটা টয় ট্রেনটা আছে সম্পূর্ণ টয়, দার্জিলিং রেলওয়ে DHR, আই লাভ ইউ DHR কতটা আসছে। এটা প্ল্যাটফর্ম, এই রেলওয়ে প্ল্যাটফর্ম, এটা প্ল্যাটফর্মটা দেখাই। এই হচ্ছে প্ল্যাটফর্মটা দার্জিলিং রেলওয়ের। এগুলো কিছু স্টল আছে স্টেশনের মধ্যে, স্টলগুলো দেখুন, এগুলো কিছু স্টল করে দেওয়া আছে এখানে। আর এইটা হচ্ছে টিকিট কাউন্টার, এই টয় ট্রেনের টিকিট কাউন্টার। আর এগুলো প্ল্যাটফর্মের মতো বসার জায়গা করে দেওয়া আছে, সুন্দর প্ল্যাটফর্মটা, আগে এত সুন্দর ছিল না, সাজিয়ে করেছে। এটা ট্রেনের টয় ট্রেনের টাইম এবং টিকিটের চার্ট এবং টাইম দেওয়া আছে এখানে, আপনারা একটু পজ করে দেখে নেবেন। এটা বাইরের সাইডে টয় ট্রেন ছাড়ছে। টয় ট্রেনটা ছাড়বে, তার অ্যানাউন্স হচ্ছে। আমি প্ল্যাটফর্ম দিয়ে হাঁটছি, এটা ভেতরটায় আমি এসেছি, ট্রেনের ভেতরটায়। এইখানটা অপারেটিং হয়, এটা মনে হয় ডিলাক্স করছি। চলুন আরও দেখাই। কেবিনের মধ্যে এসে এই যে কেবিনটা টয় ট্রেনের, কেবিনটা দেখতেই পাচ্ছি, ছাড়বে। এটা হচ্ছে দার্জিলিং স্টেশন থেকে ছেড়ে ঘুম হয়ে বাতাসের ঘুম হয়ে ঘুরে আবার দার্জিলিংয়ে আসবে। একটা ছেড়ে চলে গেল। এটা হচ্ছে স্পেশাল যেটা ছিল, স্পেশাল ট্রেন, মানে এটা ভালো। আর এটা হচ্ছে আগে ছিল ব্রিটিশ আমলের, আছে। Running in between Darjeeling ওয়ার্ল্ড হেরিটেজ ইঞ্জিন টয় ট্রেন, এটা কয়লায় চলে। এই ইঞ্জিনের হিস্ট্রি 1899 সালে এটা তৈরি হয়েছে। হুইল বেস দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে, ওয়াইড আছে, হাইট আছে। 7782B
এটাই সবচেয়ে ওল্ড ইঞ্জিন। আগে এটাই চলতো, সবচেয়ে হেরিটেজ ইঞ্জিন এটাই কয়লায় চলে। এই একটা ঢুকছে, এটা ডিজেল ইঞ্জিন। এই একটা আসছে, এটা ডিজেল ইঞ্জিন। দার্জিলিং স্টেশন, এই হেরিটেজ স্টেশন। হোটেল থেকে হাঁটতে হাঁটতে স্টেশনের প্ল্যাটফর্মে বসে আছি, দার্জিলিং স্টেশন। আমার পিছনে টয় ট্রেন আছে, একটু অনেকটা হাঁটলাম। আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলে আমার স্ত্রী আমার মেয়ে রয়ে গেছে। আমি হাঁটতে হাঁটতে দার্জিলিং শহরটা ঘুরতে বেরিয়েছিলাম সাইড সিন করবো বলে। হেঁটে সাইড সিন করাটা কীরকম, বা আমি হেঁটে হেঁটে দার্জিলিং শহরটা ঘুরলাম এবং কিছু তথ্য আমি শেয়ার করেছি আপনাদের সাথে। পায়ে হেঁটে দার্জিলিং শহরটাকে উপভোগ করতে আরও খুবই ভালো হবে। আমি দেখলাম যে গাড়ি নিয়ে বা ক্যাব বুক করে বা শেয়ার ট্যাক্সি বুক করে যদি ঘোরা, এটা ঠিক ঘোরা মনে হলো। আমি ভাড়া করেছিলাম, গাড়ি ভাড়া করেই ঘুরলাম এবারে। তারপরে ভাবলাম একবার হেঁটে আমি দার্জিলিংটা ঘুরেছি, তাই পায়ে হেঁটে হেঁটে আমি সকাল থেকে পুরো দার্জিলিংটা ঘুরলাম। আবার দার্জিলিং স্টেশন পর্যন্ত এসেছি। আমি দেখলাম, তারপরে রোপওয়ে গিয়েছিলাম। তারপর যে রাস্তাগুলো বা দার্জিলিং শহরের মধ্যে যেগুলো আছে, কলেজ সেইগুলো এবং চার্চ, যেগুলো রাস্তায় সাইডে করেছে, আমি শহরটা ঘুরে দেখে রাস্তায় দার্জিলিংয়ের যে স্টেশন সবচেয়ে ওল্ড হেরিটেজ স্টেশন, সেখানে টয় ট্রেনে ছবি করলাম। টয় ট্রেনটা দেখলাম, জিনিসগুলো দেখলাম খুব ভালো। এখন জিনিসগুলো খুব ভালো করেছে, রিল্যাক্স করেছে, সিটগুলো ভালো। গিয়ে স্টেশনটা ঘুরলাম, ছবি তুললাম। এখানে বসে আবার চলে যাবো হোটেলের দিকে। আমাদের মোটামুটি আজকে দিনটা থাকবে, কালকে আমরা এসেছি, কালকে দিনটা থাকছি, সাইড করেছি। সকালবেলা টাইগার হিলে উঠেছিলাম, দেখলাম টাইগার হিলে গিয়ে দেখলাম টাইগার হিলে পুরোটা দারুণ হয়েছে এবং আকাশ পরিষ্কার ছিল। টাইগার হিলে দেখে খুব ভালো লেগেছিল, আর সূর্যটাও ভালো উঠেছে, কাঞ্চনজঙ্ঘাও ভালো দেখলাম, অপূর্ব টাইগার হিলে। আর টাইগার হিলে এখন আবার দেখছি একটা এন্ট্রি করে দিয়েছে 50 টাকা করে, ফরেস্ট থেকে দিচ্ছে। আগে ছিল না কিন্তু টাইগার হিলে এন্ট্রি ফি এখন দিচ্ছে। ঠিক আছে, মেনটেন্স করছে ভালো। সবাই আসুন দার্জিলিংটা ঘুরুন, দার্জিলিংটা এসে ঘুরে যদি হোটেলে থেকে পায়ে হেঁটে ঘুরতে পারেন খুবই ভালো। আর আমি এই ব্লগটাতে দার্জিলিং সম্বন্ধে যারা নিজেরা গাড়ি চালিয়ে বা নিজের গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য সব তথ্যটাই দিয়েছি, এবং বাজেট কত কম খরচায় আসা যায়, কত কম খরচায় ঘোরা যায় দার্জিলিংটা, সেই সম্বন্ধে আমি সব তথ্য দেবো। আপনারাও দেখবেন, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ভিডিওটা কেমন হচ্ছে, এবং দেখবেন ভালো লাগবে।
ঠিক আছে, আবার দেখা হচ্ছে পরের পার্টি।